ভিসা দিতে পারলাম না। আমি তো পুরো ডিটারমাইন্ড, আমি মধ্যে যা বলে সবগুলো বইলা দিব, কোনো সমস্যা নাই, আমিও ফ্রেন্ডলি বলতেছি, বুঝছেন নি। এখন বলে যে বাচ্চার ডেট অফ বার্থ বলার পরে বলে তো আপনার পাউসকে কেন নেবেন না? আমি বললাম পাউসে নিব না, পাউসে এখন জব করে টিচার গার্ডেনে, তার ছুটি নাই, এখন সে নিতে পারবো না। সে বললো তো বাচ্চাদের কি করে? আমি বললাম বাচ্চাদের স্টাডি করে, লেখাপড়া করে, বুঝছেন। তারপরে দেখাইছে যে আপনার কি এটা নিজের বাড়ি? আমি বললাম এটা আমার নিজের বাড়ি। এরপরে দেখাইছে আপনার এমপ্লয়ি কতজন? আমি বললাম এমপ্লয়ি কতজন? আমি বলছি 8 জন। আপনি বলছেন না বলতে, আমি আর 7 জনও বলি না, আমি 8 জন বলছি। একজন রাখছি মানে ম্যানেজার, আর 7 জন রাখছি এমপ্লয়ি। ও যদি বলতো যে কত নতুন, এরপর থেকে আপনার মান্থলি ইনকাম হতো, তো আমি মান্থলি ইনকাম বললাম। তারপরে বাকিরা বললাম যে মান্থলি ইনকাম আমি আমার যত থেকে বিজনেস থেকে হতো প্রায় 3.5 লক্ষ, আর আমি 90,000 টাকা। এটা আপনাকে উপকারে দিচ্ছে। ওই 90,000 টাকা ব্রেকডাউন করার সুযোগ পাইছেন যে এই পারপাস এত পাই, বাড়ি ভাড়া এত পাই, বাড়ি ভাড়া হাউস রেন্ট আমি এত পাই, এটার জন্য আপনি বিজনেস থেকে ফ্রম বিজনেস হতো, আর হাউস রেন্ট থেকে হতো পাই। এরপরে আমার মুখে চাইতেছে, আমিও চাইতেছি তোর মুখে দিয়ে চাইয়া, আবার কম্পিউটার চাইতেছে। তারপরে আবার চাইছে, আমি আবার চাইছি, তার মধ্যে আমি চোখ জো পাচ্ছি না, চাইতেছি। তখন দেখি সে কি লিখতেছে। আমার লিখো মনে হয় লিখছে 5 মিনিট লিখছে, কি লিখছে 5 মিনিট লেখছে। হ্যাঁ লিখছে, কি লিখছে। লিখার পরে কইছে আই অ্যাপ্রুভ ইওর ভিসা। আমার থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হাই রে কি খুশি হই সময়। না না এক্সট্রা কিছু বলে এই যে যেভাবে অ্যান্সারগুলো সে দেছে এক্সট্রা কিন্তু কোনো বাড়তি কোনো কথা বলেনি। আপনি ডিটারমাইন্ড হইতে হইব যে আমি বলবো আর বই ফাইলে ওই যে কত টাইমে আমি বই পাইছিলাম কিছু সত্যি কথা বলতে গেলে, আর কিছু প্রিপারেশন নেই নাই ইন্টারভিউতে, বুঝছেন নি। এদিন আমি ফ্রিলি ইন্টারভিউ, আমি হোটেল 2 দিন আগে রাখছি, রাখতে ইন্টারভিউ প্রশ্নগুলো সবগুলা আমি সবগুলো মুখস্থ করছি, ইংলিশে সবগুলো মুখস্থ বলার সাথে যদি বলে দিতাম। ওই যে ওখানে তো বাংলাও ইন্টারভিউ দেওয়া যায়। হ্যাঁ বাংলাদেশ যাবে, আমি ফ্রেন্ডলি বাংলাদেশ যান, কিন্তু ইংরেজি দিলে একটা লাভ হয় কি জানেন, মনে মনে ওরা বুঝে যে সে যা গেলে মানে কোনো জায়গায় আটকেবে না, সে ইংলিশে কোয়ালিফাইড আছে, স্মার্ট আছে, সে গিয়ে কোনো সমস্যা হবে না, আসতে পারে। এরপরে আমার ওই কার্ডগুলো সাইড, ওটা কার্ড ওই সামনে রাখছি আমার ওইখানে, ওই যে ব্যাংকের কার্ড, ব্যাংকের কার্ড দিয়েও টাকাইছে, মাস্টার কার্ড ক্রেডিট কার্ড গুলো সামনে রাখছে। আমি তোমার ফটো রাখতে পারতাম, কিন্তু ফটো লাগেনি, আমি রাখছি ওইখানে, ওই যখন ওইখানে রাখছি সে আমার কার্ডের দিকেও টাকাইছে। আসলে আপনি আর গেট আপটা দেখছেন একদম ওইখানে গিয়ে ফর্মালিটি ভাবে গেছে। পারবেন কিনা, আপনি তো এখানে ক্যাশ নিয়ে যাইতে পারবেন না। আপনার ইন্টারন্যাশনাল কার্ড যখন থাকবে আপনার ওইখানে কোনো সমস্যা নেই। তখন দেশে যখন 60টা কার্ড দিতে টাকাইছে, কিন্তু আমার কার্ডের দিতে আমি তো ওইটার জন্যই রাখছি যে আমার টাকাই তো স্যার তার হাতে দিতে পারবো না, আমার মুখে বলা যাবে না, কিছু জিনিস বুঝছেন নি, যেটা আপনি বুঝাইতে হইবে আপনাকে। আসলে এটা একটা প্লাস পয়েন্ট আপনার ইন্টারভিউ দেখা যায়। আসলে সত্যি কথা বলতে আমার 3 টাকাতে কোনো টাকাই নাই, একটা কার্ডের টাকা আছে। আই রে কি মজার ঘটনা। এই তো ব্যাপার, এই তো হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টর। এটা একটা চ্যালেঞ্জ করছি, মিথ্যা কথা বলে ভিসা নেওয়া যায়, মিথ্যা কথা বলেও ভিসা নেওয়া যায়। সে বলার মতো বলতে তো হবে, ভিতরে ভয় পাচ্ছে, এই যে কিছু আপনারা চোখে চোখে যে মিথ্যা কথা বলতে পারে আপনি বলতে পারছেন। মানে ওই এক্সপেরিয়েন্স আমি গত টাইমে নিছি, সুতরাং আমি কিন্তু আমি সুন্দর থেকে বলতে পারি না, কথা বলতে পারি না, বই পাইছিলাম, প্রিপারেশনও হয়। এইবার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ এবার কি হচ্ছে, এবার কি হয়েছে ওই কারণে যে আমি বলছি তো আমার তো বিচার দিবে না, আমি ডিটারমাইন্ড হয়েছি, তাইলে সমস্যা কেন, যা বলে বইলে বিচার বইলে আসবো, আমি বলছি ডিটারমাইন্ড হয়ে গেছি, বইলে ডিটারমিনেশন যে ভিসা পাবো না, যা বলার বইলা চলে বইলে আসবো, চলে আসবো। দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি ওইটাও বলবো শেষ লাস্ট পর্যন্ত যে আমি আর বলবো দিস ইজ দ্য লাস্ট টাইম, আমি ওইটাও বইলে আসবো, ওটা ডিটারমাইন্ড আর তুমি শিখাই দিতে যে আপনি তো 3টা দিতে না, এখন তো 3টা না হলে আপনি বইলেন যে এইটা লাস্ট টাইম, আর আমি অ্যাপ্লাই করবো না, আমি লাস্টে বইলে আসবো, এইটা আমি প্রিপারেশন নিয়ে রাখছিলাম। আল্লাহ কিন্তু এটাই বলছে, আর মানে আর যাবে কিনা, আল্লাহ কবুল করে নেছে। আর আপনাকে কিন্তু করতে হবে না আপনার। না ওর অনেক শরম দিছে, অনেক 8টা 10টা দিন ধরে জানেননি, ওই শিশুটা জানে, উনি জানেন। আমি 2010 থেকে ঘুরতেছি আমেরিকার পিছনে। 2010 থেকে? হ্যাঁ চিন্তা করেন, 2022 12 বছর। 12 বছর, কিন্তু সাকসেস হইতে হবে। এর মধ্যে 3বারে সাকসেস হয়েছে। আমার এখানে 10 দিন 15 দিন পর্যন্ত হোটেল ভাড়া নিয়ে রয়েছে। আমি 10 দিন 15 দিন ওইখানে হোটেল ভাড়া নিয়ে ওইখান থেকে ওদের সাথে এক্সপেরিয়েন্স নিতাম।
কষ্ট করছেন এটা যাক, আল্লাহর রহমত। অশেষ মেহেরবানি, আপনি পাইছেন সাকসেস। মানে এখন একটা সব কষ্ট ভুলে গেছেন, খুশি আবার এখন। দেখেন। এখন যাই কিছু হোক না কেন আলহামদুলিল্লাহ, যা হয়েছে হয়েছে। ওই যে ওইখান থেকে আমি হোটেলে তারা সব ফজর নামাজ পড়তে দেয়, ওদের ব্লক থাকে। আমি ওইখান থেকে জানাজ একটা কিনে নিছি, নিয়ে তাদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, বুঝছেন? ওইখান থেকে ডিটারমেন্ট, ওইখান থেকে শেপ করে রেডি হয়ে একদম প্রিপারেশন নিতেছি, বুঝছেন? নিয়ে এরপরে আয়তুল কুরসি পড়ছি, এরপরে আর রহমান পড়ছি, এগুলা মোবাইলে আছে সবগুলা শুনছি, শুনিয়া আমি ওই যে আবার রিভিশন দিয়েছি সবগুলা প্রশ্ন, এইগুলা ট্রাই করতে হয়েছে, বুঝছেন? ওখানে কি মোবাইল নিয়ে গেছিলেন? না, না না, ওইখানে হোটেলে না, না, আপনি ওই- না না, এটা আমার ফ্রেন্ড নিয়ে গেছিলাম, আমার ফ্রেন্ডরে নিয়ে গেছিলাম, তার কাছে আমার ওই যে সবগুলো দেখতে মোবাইল টোবাইল কিছু দেয় না তো। আমি তো জানি এগুলো আমি বাইরে অ্যাম্বাসিডার ঢুকছে, আমি দিছি মেসেজ দিতে, কোনো রিপ্লাই নাই তো। হ্যাঁ পার্স দিতেছে, পার্স দিতে কিন্তু পার্সে এমনি extra কিন্তু মোবাইল টোবাইল নিতে পারবে। হ্যাঁ এই যে ওই এই তো যে। ভাই মিষ্টি মিষ্টি নিয়ে আসছি না, বললাম না নিয়ে আসবেন। আমি বলা লাগবে এগুলা, এটা আমি জোরা বলছে না কিন্তু মিষ্টি ওরা দিকে আমি আমার নিজের থেকে নিয়ে আসছি। না ভাই আমাকে জানাইছে, আমার তো অফিস পাশেই, ভাই ভাই খুশি হইলাম অনেক। ভাই মিলন ভাই মিষ্টি খাই, সবাই মিষ্টি খাই। শিশির ভাই মিষ্টি দেন, আপনি দেন, জিজ্ঞেস করছিলাম আপনাকে। আপনি দেন, সবাই দেন, প্রশ্ন জিজ্ঞেস করছি। আপনার হাতে উঠোনে আপনি দেন। ভাই ওরে ডাকি আপনার আচ্ছা ডাক দেন। টিস্যু করে দিয়ে দেন, টিস্যু। যেমন তো কষ্ট ছিল 12 বছর, আজকে সব সব হ্যাঁ শেষ হয়ে গেছে। হ্যাঁ। বাসায় জানাইছেন? প্রথমেই বাসায় জানাই, ওরা তো